মেদিনীপুর শহরে একটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রকে যৌন হেনস্থার করার অভিযোগ স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই কর্মীকে আটক করে মেদিনীপুর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে। জানা গিয়েছে শুক্রবার সকালে ওই ছাত্রকে ওরাল সেক্স হ্যারাসমেন্ট করেন স্কুলেরই এক অস্থায়ী কর্মী। স্কুল ছুটির পর বাড়ির অভিভাবকদের গোটা বিষয়টি খুলে বলে ওই ছাত্র। এরপর অভিভাবকদের তরফে যোগাযোগ করা হয় ওই বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের সাথে। দুপুরের পর গোটা বিষয়টি জানাজানি হতেই স্কুলে এসে পৌঁছায় অন্যান্য অভিভাবকেরা। অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই স্কুলে আটকে রাখা হয় অস্থায়ী কর্মীকে। এরপর মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। এখনও পর্যন্ত এই ঘটনাকে নিয়ে কর্তৃপক্ষের কিংবা নিগৃহীত শিশুর পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি বলে জানায় স্কুল চত্বরে মোতায়েন পুলিশ বাহিনী। আমরা যেটুকু জানতে পেরেছি বাচ্চাটির মায়ের কাছ থেকে, যে আজকে বাচ্চাটা যখন বাথরুমে যায়, তো এই যে রঞ্জন বলে এখানের ক্যাজুয়াল স্টাফ বা ক্লিনিং স্টাফ, তো এখানে ওর এরকম অভ্যাস যে বাথরুমে যাওয়া এবং চাইল্ডকে মলেস্টেশন করা। তো ছুটি হয়ে যাওয়ার পর বাচ্চাটি যখন টোটো করে বাড়ি যাচ্ছিল, তখন সে যেতে যেতে কাঁদতে কাঁদতে তার মাকে সবকিছু বলে, এবং বলার পর মা সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপালকে, স্কুল অথরিটিকে জানায়। স্কুল স্টেপ নেয় এবং ওই যে অ্যাকিউজড যে রঞ্জনকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়। এই ঘটনাটা এই 2-2:30টার সময়ের ঘটনা। তো আমরা সবাই জানতে পারি 5টার পর, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গে আমরা যতজন গার্জেন পেরেছি এখানে ছুটে এসেছি, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি। আর এসপি ম্যাডামকে প্রথমে 1098-এ কমপ্লেন লজ করা হয়েছিল, এসপি ম্যাডামকে জানানো হয়েছে। আর তারপর আমরা এই ঘটনাটা যেটা চলছে স্টেপ নিয়ে, হ্যাঁ, পুলিশ এসছেন। আর আপনারা সবাই দেখেছেন যে ওকে ধরে নিয়ে, কারণ আমরা ওকে বারবার দেখতে চাইছিলাম যে কোন লোকটা, এটা আমাদের একটা প্রচন্ড কিউরিসিটি ছিল, এখনো আছে। তো পুলিশ সঙ্গে সঙ্গে ওকে রুম থেকে বের করে, আপনারা সবাই দেখতে পেয়েছেন যে বাচ্চার বয়স 1-এ পড়ে, 6+ বয়স। একটি ঘটনা আগেও আরো 2-3টে বাচ্চার সাথে হয়েছে, কিন্তু সেই বাচ্চাগুলো আইডেন্টিফাই এখন পর্যন্ত হয়নি, সেটা আমরা জানতে পারিনি। আচ্ছা, বাচ্চাকে কি ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছিল? ওরালি সেক্সুয়াল হ্যারাসমেন্ট? হ্যাঁ, এটা বাচ্চার মা আরো ভালো বলতে পারবে। আমরা চাই দোষীর চরম শাস্তি হোক। যে বাচ্চারা এখনো তাদের বোধ শক্তি আসেনি কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, চরম যেমন অ্যাকিউজড শাস্তি পাক। সবাই যেমন আমরা আজকে অভয়ার মামলা থেকে, সমস্ত কিছু থেকে আমরা গার্জেনদের যে ভয়, এই কারণে আমরা সবাই কাজকর্ম সবাই ছেড়ে এখানে এসেছি। এটা কি মেল চাইল্ড? হ্যাঁ, এটা মেল চাইল্ড। তো এটা আমাদের কাছে একটা ভয়ানক ঘটনা। আমরা চাই দোষী চরম শাস্তি। আমরা অভিভাবক, আমাদেরও ছেলে মেয়ে আছে। নাম রঞ্জন।